হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব ফ্রম মাই ইউটিউব চ্যানেল মাই ড্রিমি ওয়ার্ল্ড। তো আজকে আমি আপনাদেরকে ডিসক্রাইব করব কিভাবে আপনি একজন স্যালারিড পারসন হয়ে আপনার ইনকাম যদি ট্যাক্সের আওতায় না থাকে তাহলে আপনি কিভাবে জিরো রিটার্নটা সাবমিট করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিজে নিজে ঘরে বসে ল্যাপটপ, ডেস্কটপ অথবা আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন মোবাইল থেকে ব্রাউজ করে কিভাবে আপনি ইটিন সার্টিফিকেটের যে রিটার্ন সাবমিশনটা আছে ই রিটার্নের মাধ্যমে সাবমিট করতে পারবেন। এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা স্ক্রিনশটের মাধ্যমে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজে নিজে করতে পারেন। আমরা আসলে অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনে টিন সার্টিফিকেটটা করে থাকি বিভিন্ন কাজের জন্য, যেমন কেউ ক্রেডিট কার্ড অ্যাভেল করার জন্য নিয়ে থাকি, কিন্তু তার অ্যাকচুয়ালি এফডিআর করার জন্য ক্রেডিট কার্ড নিয়েছেন, বাট তারপরেও তার কিন্তু ইনকাম সোর্সটা কিন্তু নেই। আবার দেখা যাচ্ছে আমি বাড়ি ভাড়া পাচ্ছি, অথবা দেখা যাচ্ছে আমি একটা জমি বিক্রি করার জন্য টিন সার্টিফিকেট করেছি কিন্তু আমি কোনো ট্যাক্সের আওতায় নেই। তারপরেও কিন্তু আমাকে গভর্নমেন্ট এবার 2022 সালে যেই ঘোষণাটা দিয়েছেন যে আপনাকে অবশ্যই ইটিন থাকলে রিটার্ন সাবমিট করতে হবে, হতে পারে সেটা জিরো রিটার্ন, হতে পারে সেটা আপনার ট্যাক্সেবল আওতায় থাকলে ট্যাক্সের যেই ব্যারিয়ারগুলো আছে সেই অ্যামাউন্টগুলো আপনাকে পেমেন্ট করার প্রয়োজন হবে। তো দেরি না করে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে একজন স্যালারিড পারসন কিন্তু তার ট্যাক্সেবল ইনকামটা নেই, সে কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজে নিজে তার টিন সার্টিফিকেটটা রিটার্ন সাবমিট করতে পারবে জিরো ব্যালেন্সে। এবং যারা হাউস ওয়াইফ আছে তাদের নামে টিন থাকলে তারা কিভাবে করতে পারবে, স্যালারিড পারসনরা কিভাবে করতে পারবে, এই ডিটেলসগুলো নিয়ে আমি আজকে আমার ভিডিওটা সাজিয়েছি এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও যেহেতু আপনারা দেখতে চান অবশ্যই আপনি সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা ক্লিক করে দিবেন এবং অবশ্যই লাইক প্রেস করবেন। তো চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ই রিটার্ন যে পোর্টালটা আছে ওয়েবসাইট থেকে। এখানে ই রিটার্ন নামে যে অপশনটা দেওয়া আছে সেখানে আমরা লগ ইন করবো। আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকবে, সেখানে আমরা লগ ইন করে নিব আমাদের টিন সার্টিফিকেট নাম্বার এবং আমাদের পাসওয়ার্ড দ্বারা। দেন আমরা রিটার্ন সাবমিশন অপশনটিতে সিলেক্ট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে করতে পারবেন। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ার আগে থেকে সেট করা থাকবে। আমার যদি ইনকাম লেভেলটা যা আছে, ইনকাম থাকলে তখন আমরা ইয়েস দিব, স্যালারিড হলে স্যালারিড সিলেক্ট করব। যদি আমরা স্যালারিড পারসন না হয়ে থাকি হাউস ওয়াইফদের ক্ষেত্রে আমরা ইনকামটাতে নো প্রেস করব এবং ট্যাক্সেবল ইনকামে নো দিব এবং সেখানে দেখবেন স্যালারি সহ যাবতীয় ইনকাম সোর্সগুলো ডিম হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা সেখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আপনারা খেয়াল করতে পারবেন গ্রস ওয়েলথ কি 40 লাখের বেশি কিনা। এখানে আপনি নো প্রেস করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন IT 20B IT 10B দেওয়া আছে। এটা হচ্ছে মূলত আপনার পরবর্তী স্টেপে প্রয়োজন হবে। মূলত এই স্টেপটা হচ্ছে আপনার এক্সপেন্ডিচার, দ্যাট মিনস আপনি কী কী খরচ করেছেন সেই বিষয়গুলোকে ইন্ডিকেট করবে। এখানে আপনার এক্সপেন্সেসগুলো আপনি এখানে যে কোনো একটি অ্যামাউন্ট দিয়ে দিবেন। আর স্যালারিড পার্সনের ক্ষেত্রে শুধুমাত্র আপনার স্যালারি এবং বোনাস এই অ্যামাউন্টগুলোই আপনার করযোগ্য আয়ের ভিতরে আসবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন দিবেন এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিবেন প্লিজ। এখানে আপনারা অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটা দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো সামান্য অ্যামাউন্ট দিতে পারেন। আর আমি আবারও বলে দিচ্ছি, আপনার করযোগ্য ইনকাম হচ্ছে শুধুমাত্র আপনার বেসিক স্যালারি 12 মাসের এবং আপনার ফেস্টিভ্যাল বোনাস, এই দুটি অ্যামাউন্ট অবশ্যই আপনার করযোগ্য ইনকাম। যেহেতু এটা গৃহিণীর জন্য করা হয়েছে, হাউস ওয়াইফের ক্ষেত্রে কোনো স্যালারি নেই, তাই এখানে আপনারা জিরো দেখতে পাচ্ছেন। এবং এখানে আরও কিছু সামঞ্জস্যপূর্ণ জিনিস দেখতে পাবেন যা আপনারা ইগনোর করে যেতে পারবেন। জিরো রিটার্নের ক্ষেত্রে আপনার এই তথ্যগুলো প্রয়োজনীয় হবে না। স্যালারিড পার্সনের ক্ষেত্রে শুধুমাত্র ইনকাম যার উপরে আপনার ট্যাক্সেবল হবে, ট্যাক্স এলিজেবল হবে আপনার স্যালারির বেসিক অংশ এবং হচ্ছে আপনার বোনাস।
তবে আপনার প্রভিডেন্ট ফান্ড থাকলে সেটা কিন্তু আপনারা উল্লেখ করতে পারেন, এবং প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু আপনার ট্যাক্সের যে এই অ্যামাউন্টটা আসবে সেখান থেকে আপনি সেটা রেয়াত পাবেন, দ্যাট মিন্স ওয়েভার পাবেন। অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ই রিটার্ন কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এখানে আপনাকে ভেরিফিকেশনের টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিতে হবে এবং ইয়েস বাটন প্রেস করতে হবে। কংগ্রাচুলেশন, ই রিটার্ন ডান। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এতক্ষণ আপনারা আমার যে ভিডিওটা দেখলেন, আশা করছি আপনারা সবাই আমার এই ভিডিওর মাধ্যমে নিজে নিজে এখন ঘরে বসে আপনার রিটার্ন সাবমিট করতে পারবেন জিরো ব্যালেন্সে। এবং তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আপনাদেরকে সেই সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করতে পারি। এবং পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।